হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর সকালবেলা আমি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়াটা করে নিলাম। আর আজকে আমি একটু বেরোবো, কোথায় যাচ্ছি সেটা তো আমার লং ভিডিও পুরোটা দেখতে হবে, না হলে তো বুঝতে পারবেন আমি কোথায় যাচ্ছি। তো ভিডিওর শেষে অবশ্যই জানাবো আমি আজকে কোথায় গেছিলাম। তো চলে আসলাম প্ল্যাটফর্মে, আর এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড। তো ও আর আমি আর একটা বোন যাচ্ছি। দেখতে দেখতে ট্রেন চলে আসলো, তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে ওঠার পর যেখানে আমরা আসবো সেখানে আমরা পৌঁছে গেছি। তোমরা কে কে চিনতে পারছো জায়গাটা অবশ্যই জানিও। আর দেখো রাধাকৃষ্ণ ঠাকুর, যেহেতু শীতকাল এখন, এর জন্য হচ্ছে ওনাদের চাদর পরিয়ে দেওয়া হয়েছে। তো মন ভরে আমি ঠাকুরকে ডাকছিলাম যে ঠাকুর তাড়াতাড়ি আমার অনেক 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 সাবস্ক্রাইবার আর ফলোয়ার বাড়িয়ে দাও, অনেক অনেক অনেক। তারপর আর কি এইগুলো তোমরা হয়তো দেখলেই চিনতে পারবে, বা চিনতে পারছো কিনা আমি ঠিক জানি না, কারণ এখানে আমি এসেছিলাম হচ্ছে মেলাতে। কয়দিন আগে রাসের মেলা ছিল, সেই মেলাতে এসেছিলাম। আর দেখো ইনি ইনি একটা মূর্তি। তো এনাকে হচ্ছে এই কোটটা পরিয়েছিল, চেনটা খোলা ছিল। তো আমি ট্রাই করছিলাম চেনটা আটকানোর, অনেক ট্রাই করছিলাম, বাট চেনটা কিন্তু আটছিলই না, অবশেষে আটলো। তারপর আর কি দেখো রাধাকৃষ্ণ ঠাকুরগুলো কি সুন্দর লাগছিল। এখন যদিও এগুলো পুরনো হয়ে গেছে, এগুলো হয়তো জলে ভাসিয়ে দেওয়া হবে, বাট কবে দেবে সেই বিষয়ে কিন্তু আমি কিছু জানি না। তো যারা আমার আগের ভিডিওটা দেখোনি রাসের মেলার, তারা আমার আগের ভিডিওটা পারলে চেক আউট করে আসতে পারো। তারপর আর কি আমরা একটু সময় কাটালাম। তারপর সময় কাটানোর পর আমরা হেঁটে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছিলাম, কারণ আমি একটু চা খাবো। আর চাঁদপাড়ায় এসছি, আমি চাঁদপাড়ায় এসছি আর চা খাবো না, এটা তো হতেই পারে না, তাই না? তো চলো এবার চায়ের দোকানে যাই। তো যাওয়ার ওভারব্রিজ পার করব, তো ভাবলাম দুজনে মিলে একটু যাই। ও রাস্তা চেনে না, তো এর জন্য ওকে একটু রাস্তা চিনিয়ে আমি নিয়ে যাচ্ছিলাম। অবশেষে চায়ের দোকানে চলে আসলাম, 2 কাপ চা অর্ডার দিলাম। দেখো চাগুলো কি সুন্দর বানায়, এখানের চা কিন্তু খুবই ফেমাস। আমি চাঁদপাড়ায় আসলে আমার কি কাজ থাকুক না থাকুক আমি জানি না, বাট চা কিন্তু আমি খাই। এত সুন্দর, এই কাপটার দাম নিয়েছে 20 টাকা। 30 টাকার যেটা এনাদের দোকানে ফেমাস চা, সেটাও খুব সুন্দর, বাট সেটা একটু লেট করে বানায়। তো তারপর আমরা দুজনে চা খেয়ে নিচ্ছিলাম, আর আমি জাস্ট ওকে বলছিলাম যে চাটা খেতে খুব টেস্ট, তাই না? তো ও ফার্স্ট টাইম এসছে। তারপর আর কি এইভাবেই আমরা সময় কাটাচ্ছিলাম। এবার আমরা চলে আসলাম সেই বিখ্যাত বাম্বু রোলের দোকানে, কেশবদার বাম্বু রোলের দোকান। তো দেখতে থাকো কি করে এখন কেশবদা। এই ট্রেন পাবো রে আমরা? এখনই আছে 5টা, এটা 6টা দিকে আছে। আরে ট্রেন ধরবে। এই আর একটা নিয়ে নি রে, আমি হাফ বাড়ি নিয়ে যাবেন না? ঠিক আছে থাক। এই লঙ্কা দেবে? ঠিক আছে থাক। তো মোটামুটি আমাদের রোল হয়ে গেছে। আর এই যে কাকিমা দেখুন রোলের উপরে কি সুন্দর আর্ট করছে। আর্ট মারতে যেসব জিনিসগুলো দেয় না, এই সস টস, আর এটা আমাদের ছিল চিকেন রোল। তো দেখো সবাই দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে রোলটা। রোলটা কিন্তু দেখতে না, খেতেও খুব সুন্দর হয়েছে। আর আমরা যেহেতু এত বড় রোল আমি তো ভাই পারবো না একা খেতে, তাই কাকিমা একটু কেটে দিল। কাটার পরে দেখো ভাই কি সুন্দর, আবার চিকেনও দিয়ে দিল। তো রোল দুটো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে 100 গুণ সুন্দর, 100 গুণ টেস্টি। খুবই 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 ফেমাস একটা রোল। তোমরা যারা যারা ট্রাই করোনি অবশ্যই একবার আসো, আমার রিকোয়েস্টটা এসে একবার হলেও চেক আউট করে যাওয়ার, খেয়ে যাও। আশা করি তোমাদের খুব 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 খুবই ভালো লাগবে। তো অ্যাড্রেসটা শুনে নাও, কাকু দোকানে কি করে আসতে হবে। যদি আপ ট্রেনে আসে তাহলে 2 নম্বর কি 3 নম্বরে দেবে ট্রেন, ওখানে 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে শিয়ালদার দিকে, 1 নম্বর মাথায় শিয়ালদার দিকে। আর বনগাঁর দিকে আসলে তো একদম শিয়ালদার দিকে সামনে একদম নামতে হবে, লাইনের গায়ে দোকানটা। আচ্ছা ভালো আছে সত্যি রোলটা, আগে একবার এসেছিলাম। ঠিক আছে। তো তোমরা তো শুনতেই পেলে কি করে কাকু অ্যাড্রেসটা বললো। তারপর আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগেছে আমার। তো রাত্রে ডিনারটা কমপ্লিট করলাম। আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবার সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টাটা।